আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সেন্টেন্স সম্পর্কিত আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি পর্যন্ত আলোচনা করেছি। চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ হলো তোমার ডিগ্রি। তাহলে ডিগ্রি কিন্তু আলাদাভাবে তোমাদের আসে না, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরেই তোমার এই ডিগ্রিটা থাকবে। ডিগ্রি হলো তোমার অ্যাডজেক্টিভের প্রকারভেদ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আমরা কয়ভাবে আমরা লিখতে পারবো সেই বিষয়টা। ডিগ্রি মূলত তিন ভাগে ভাগ করা যায়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। দেখো পজিটিভ ডিগ্রি দেখো অর্থাৎ কি, কোনো সেন্টেন্সের অর্থাৎ নাউন বা প্রোনাউনের যদি কী করো, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে যে অ্যাডজেক্টিভ তোমরা ব্যবহৃত করবা, সেই অ্যাডজেক্টিভটা হলো তোমার পজিটিভ ডিগ্রি। অর্থাৎ আবার দেখো, মানে যদি সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে যদি তুমি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা তুলনা করো যে অ্যাডজেক্টিভটার দ্বারা, সেই অ্যাডজেক্টিভটা হলো তোমার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এবং একের অধিক অর্থাৎ অনেকজনের মধ্যে যদি তুমি তুলনা করো যে অ্যাডজেক্টিভটার, সেই অ্যাডজেক্টিভটা হলো তোমার সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখো এখানে পজিটিভ ডিগ্রিতে দেখো রনি ইজ এ গুড ম্যান। তারপরে দেখো রহিম, আর কম্পারেটিভ ডিগ্রি দেখো রহিম ইজ ওসার দ্যান করিম, দুজনের মধ্যে বোঝাইছে, প্রথমটা একটা অ্যাডজেক্টিভে বোঝাইছে। এবং সুপারলেটিভ ডিগ্রি দেখো যে রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, তার মানে এখানে কিন্তু একাধিক জনের মধ্যে তাকে বোঝাইছে। তার মানে একজন একাই হইলে সেটা পজিটিভ ডিগ্রি, দুজনের মধ্যে কোনো অ্যাডজেক্টিভের তুলনা করলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, এবং অনেকজনের মধ্যে যদি কখনো তুলনা করে সেটা হবে তোমার সুপারলেটিভ ডিগ্রি। দেখো ডিগ্রি খুব ইজি, আমরা এক টেকনিকে করে নেব। তার আগে আমাদের ডিগ্রি ফর্মটা দেখতে হবে। দেখো ডিগ্রি অনেক কয়ভাবে করা যায়, তার মধ্যে দুইটা সবচেয়ে বেস্ট ওয়ে হলো তোমার পজিটিভে ছোটো চার্টটা দেখো, আমাদের দ্বিতীয় চার্টটা দেখো, ফ্যাট ফেটার ফ্যাচেস্ট, রেড রেডার রেডেস্ট। অর্থাৎ পজিটিভের সাথে যদি তুমি ইয়ার যুক্ত করো সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং পজিটিভের সাথে তুমি ইএসটি যুক্ত করো সেক্ষেত্রে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি হবে। এবং কিছু কিছু শব্দ, বড় বড় শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে তোমার ইয়ার বা ইএসটি যুক্ত হয় না, তার সামনে অর্থাৎ কম্পারেটিভের সামনে মোর যুক্ত হয় এবং সুপারলেটিভ সামনে মোস্ট যুক্ত হয়। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল কম্পারেটিভ, এবং মোস্ট বিউটিফুল হলো তোমার সুপারলেটিভ। যেমন ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। তার মানে বড় বড় শব্দগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মোর দিয়ে তোমরা কী করবা, কম্পারেটিভ বানাবা, এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ বানাবা। সো আগে আসি আমরা টেকনিকটাতে যাই। মূলত এই চার্টের মাধ্যমেই আমরা ফুল টেকনিকটা করব। দেখো যদি কখনো নো আদার দ্বারা শুরু হয় কোনো পজিটিভ ডিগ্রি এবং অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস থাকে, সেই ক্ষেত্রে যদি আমি কম্পারেটিভ করি তখন দ্যান এনি আদার বা কি দ্যান অল আদার হবে, এবং সেটাকে আবার যদি সুপারলেটিভ করি তাহলে দা এবং সুপারলেটিভ ফর্ম। একটা জিনিস মনে রাখবা, অ্যাডজেক্টিভের অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কম্পারেটিভ যে সেন্টেন্স এখানে আছে, দ্যান এনি আদার বা দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার, এই জিনিসগুলো কম্পারেটিভ আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে তার পরে বসে। কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সামনে বসবে, যেমন দা, ওয়ান অফ দা, অল অফ এনি ইত্যাদি কিন্তু অ্যাডজেক্টিভটার সামনে বসবে। আর অ্যাডজেক্টিভের পরে কী বসবে, দ্যান এনি আদার, দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার ইত্যাদি ইত্যাদি কিন্তু শব্দের কী বসবে, অ্যাডজেক্টিভের পর বসবে। এই জিনিসটা মনে রাখিও। এবং অ্যাস ডট ডট অ্যাসের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে এই ক্ষেত্রে। তারপর দেখো ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ এবং ডট 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 অ্যাস ডট ডট অ্যাস থাকলে তাহলে কী হবে, তখন তার বদল হবে মোস্ট, দ্যান দ্য মোস্ট আদার, এবং কী থাকবে, ওয়ান অফ দ্য, তারপর সুপারলেটিভ ফর্ম যেটা লিখবো সেটাই। তারপর দেখো অ্যাস থাকলে এর কম্পারেটিভ ডিগ্রি হবে প্রথম অ্যাসের বদল নট লেস, দ্বিতীয় অ্যাসের বদল হলো দেন। এখন যদি নট অ্যাস থাকতো তখন কিন্তু আর দ্বিতীয়তে নট লেস নেওয়া যাইতো না, আমরা শুধু লেস নিতাম এবং দেন নিতাম। তারপর দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো দ্যান অল বা এনি আদার, দ্যান অল আদার বা দ্যান এনি আদার থাকলে সেই ক্ষেত্রে তোমার অফ অল বা অফ এনি হয়। আবার এটা কিন্তু তোমার পজিটিভ ফর্ম নাই। এখন দেখো পজিটিভ ফর্মে যদি অ্যাজ সুন অ্যাজ ডট 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 কমা থাকে তাহলে প্রথম অ্যাজ সুন অ্যাসের বদল হয় নো সুনার হ্যাড, এবং দ্বিতীয়টার কমার উঠে যে হয় তোমার দেন। এটার কোনো সুপারলেটিভ ফর্ম নাই। অর্থাৎ 1 2 3 4 5 এই 5টা টেকনিকের মাধ্যমে আমরা ডিগ্রি শেষ করব। দেখো প্রথম টেকনিকটা কী ছিল, যে নো আদার থাকলে আমরা দ্যান এনি আদার বা দ্যান অল আদার এবং প্লাস সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা নিব। তার মানে দেখো এখানে কী আছে, দেখো পজিটিভ সেন্টেন্সে আমরা কোনো রুলস করবো না, ডিগ্রি করার সময় সবসময় সেন্টেন্স থেকে করবা, তাহলে এই বিষয়টা ইজি হয়ে যায়। দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি,
তাহলে শুরুতে কী কাজটা করবা, শুরুতে কি নো তোমার আমি যদি কম্পারেটিভ করি এইটাকে, যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে শুরুতে কী হবে, যে অ্যাসের পরের অংশ অর্থাৎ ডিগ্রি পরের অংশ, তাহলে অ্যাসের পরের অংশ কী আছে, হি, সাবজেক্টটা নিবা হি, তারপর অক্সিলারি ভার্ব, হির অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্মে ইজেই থাকবে, তাহলে হি ইজ। তারপর আমরা জানি আগে কী হয়, অ্যাডজেক্টিভটা বলবে, অ্যাডজেক্টিভ এখানে গুড আছে, গুটের কম্পারেটিভ ফর্মটা কী হয়ে যাবে, বেটার। তাহলে কী হবে এখানে, বেটার, হি ইজ বেটার। তারপরে আমি বলছিলাম অ্যাডজেক্টিভের পরে কী বসে, আমাদের এই যে ফর্মটা বসে দেন এনি আদার বা দেন অল আদার, যেহেতু আমার কী আছে নো আদার আছে সেহেতু হবে দেন এনি আদার। তার মানে এটাকে লিখবা দেন এনি আদার, তারপর কোশ্চেনের বাকি অংশ অর্থাৎ কি নো আদার বয়ের পরের অংশ, তার মানে এটা কী দিবা, নো বয় ইন দ্য ক্লাস অর্থাৎ কি বয় ইন দ্য ক্লাস। এখন দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ সোজা, দেখো কম্পারেটিভে মনে করো যে থাকবে কি হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, তখন কী করবা, শুধু এই অ্যাডজেক্টিভটা পরে নিয়ে যাবা আর কম্পারেটিভ ফর্মটা সামনে, সুপারলেটিভ ফর্মটা সামনে নিয়ে আসবে। দেখুন হি ইজ যেটা থাকবে সেটাই অক্সিলারি ভার্ব, তারপরে এখানে আগে বেটার লিখছিলাম না, এটা এখন পরে যাবে, তার আগে তোমার কম্পারেটিভ ফর্মটা হবে। উপরে কম্পারেটিভ ফর্ম কী ছিল, দেন এনি আদার, তাহলে এটা সুপারলেটিভ ফর্মটা আমরা সামনে বসাবো। তাহলে দেন এনি আদারে দেখো ওই লাইনে সুপারলেটিভ ফর্ম ছিল দা, তার মানে দাটা সামনে নিয়ে আসবো, যে দা, তারপরে কি তারপর ইয়াটা তোমার অ্যাডজেক্টিভ কী ছিল, গুড বেটার বেস্ট, তার মানে এখানে আমি কী নেবো, বেস্ট, যেহেতু কম্পারেটিভ ফর্ম বেস্ট, তারপর বাকি অংশ বয় ইন দ্য ক্লাস। এটা যদি তুমি নো আদারের ইয়ে থেকে করতে চাও তাহলে কী লিখবা, হি ইজ, সেম কাহিনি, বাকি অক্সিলারি ভাব নিলা হি ইজ, তারপরে কী নিবা নো আদারের বদল দা, তারপরে অ্যাডজেক্টিভটা নাও বেস্ট, এবং বাকি অংশ নো আদার পরের অংশ বয় ইন দ্য ক্লাস, সেম। এই একই ফর্ম দিয়ে সবগুলো হবে, খালি জাস্ট যে সাইডে যেটা আছে শুধু ওইটা বসাই দিবা। যেমন টেকেন টুয়ে দেখো ভেরিফিউর নিয়ম, তাহলে ভেরিফিউ কী আছে, ভেরিফিউ স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট ওয়ার অ্যাজ ফেমাস অ্যাজ ইট। এটা যদি আমি কম্পারেটিভ করতে যাই তাহলে দেখো শুরুতে আছে এখানে দেখো সাবজেক্ট হিসাবে ইট এবং অক্সিলারি ভার্ব হিসাবে ছিল ওয়ার, ফার্স্টে ছিল, তার মানে ইট ওয়ার হবে না, ইট ওয়াস হবে, যেহেতু ইটের অক্সিলারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হবে কি আমার এটা ওয়াস, তাহলে ইট ওয়াস। তারপরে আমরা জানি বড় বড় যে অ্যাডজেক্টিভ, এখানে ফেমাস এটা বড় অ্যাডজেক্টিভ, তাহলে এর সামনে কী বসে, মোর, কম্পারেটিভ বসে মোর, তাহলে ইট ওয়াজ মোর ফেমাস। তারপর কী হবে, দেন এখানে কী ছিল দেখুন ভেরিফিউর ক্ষেত্রে দেন মোস্ট আদার, তখন এখানে বসাবা তুমি দেন মোস্ট আদার, যে দেন মোস্ট আদার বাকি অংশ, তারপর ডিগ্রি পরের ভেরিফিউর পরের অংশ কী ছিল, স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, তার মানে এখানে কী হবে, স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এটাকে যদি আমি সুপারলেটিভ করতাম সেম কাহিনি, ইট ইজ, তখন সুপারলেটিভ ফর্মটা সামনে নিয়ে আসতাম, তাহলে কী হবে, ইট ইজ, আমাদের দেখো নো আদার ভেরিফিউর সারটা কী ছিল, সুপারলেটিভ ওয়ান অফ দ্য, তাহলে এখানে কী নেবো আমরা, দেখো ইট ইজ ওয়ান অফ দ্য, যেহেতু ফেমাসের সামনে সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট হবে, তাহলে মানে মোস্ট ফেমাস, বাকি অংশ ঠিক থাকবে স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট। টেকনিক থ্রিতে যাও, টেকনিক থ্রিতে কী ছিল দেখো, যদি টেকনিক থ্রিতে কী থাকে, যে অ্যাজ ডটার অ্যাজ থাকলে প্রথম অ্যাসের বদল নটলেস এবং দ্বিতীয় অ্যাসের বদল হবে দেন, সেম কাহিনি দেখো এখানে, যে হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান আই, তার মানে দেখো শুধু আছে দেন যুক্ত নটলেস দেন নিতে হবে, তার মানে এখানে দেখো যে হি ইজ অ্যাজ টল অ্যাজ হি। তারপর দেখো এখানে টেকনিক চারে কী আছে দেখো, চারে ছিল কি, যে অফ অল বা অফ এনি সুপারলেটিভে থাকলে এখানে কম্পারেটিভ হবে দেন অল বা দেন এনি আদার। তাহলে দেখো এখানে দেখো হি কম্পারেটিভ সেন্টেন্সটা দেখো, হি ইজ টলার দেন অল আদার বয়েজ, তার মানে দেন অল আদার আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, দেন অল আদার থাকলে অফ এনি বা অফ অল হয়, যেহেতু দেন অল আছে সেহেতু অফ অল নিব। তার মানে এখানে দেখো হি ইজ, যেহেতু টলারটা পরে যাবে আগে সুপারলেটিভ ফর্মটা আসবে, সুপারলেটিভ ফর্ম কী হবে, ওই ক্ষেত্রে এখানে কী ছিল দেখো, সুপারলেটিভ ফর্ম সাধারণভাবে দা হবে। তারপরে এখানে তুমি মনে করো দা বসাইলা, যে হি ইজ দ্য টলেস্ট মানে সুপারলেটিভ ফর্ম টলেস্ট, তখন টলেস্ট নিলা, এবং তারপর আমরা কী বসালাম, দেনের বদল অফ অল, দেন অল আদারের বদল অফ অল, বাকি বয়েজেই ঠিক থাকবে। পজিটিভে চিন্তা করো তুমি, টেকনিক 5-এ দেখো, টেকনিক 5-এ কী ছিল, 1 2 3 4 5, দেখো অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাডের যে নিয়ম, তার মানে দেখো যে অ্যাজ সুন অ্যাজ আই স এ টাইগার আই রান অ্যাওয়ে, তার মানে অ্যাজ সুন অ্যাজের বদল হবে নো সুনার হ্যাড, তাহলে নো সুনার হ্যাড আই সিন দ্য টাইগার কমা উঠে গিয়ে দেন আই র্যান অ্যাওয়ে। সো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একটু ভিন্ন রকম, এগুলো তুমি দেখে নিবা। আর ডিগ্রি খুব ইজি, তোমরা জাস্ট মনে রাখবা যে আমি যদি কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম করি তার মানে শুরুতে কী নিব,
পজিটিভ ফর্ম নিলে শুরুতে আমরা ভেরি ফিউ বা নো আদার এই ধরনের জিনিসগুলো শুরুতে নেব, ভেরি ফিউ, নো আদার, এইগুলো বা অ্যাজ সুন অ্যাজ এটা প্রথমে নিব। তারপর কী করবো, ডিগ্রি পরের অংশ, তারপর অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস, তারপর সাবজেক্ট নিব। কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করবা, প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবা, পরের সাবজেক্টটা, তারপর কী করবা, তার সেই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর কম্পারেটিভ সেন্টেন্সের আগে হবে তোমার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা, যেমন টলার, তারপরে মনে করো যে মোর ফেমাস ইত্যাদি, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ শব্দগুলো আগে আসবে। তারপর হবে কি, এই নিয়মে কত, দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার, দ্যান অফ অল এনি আদার, এই শব্দগুলো হবে এখানে। তারপর কি হবে দেখো, তারপরে দেখো এখানে নো সুনার হ্যাড দেন ইত্যাদি, এগুলো হবে তোমার আগে বসবে, অ্যাডজেক্টিভের মানে অ্যাডজেক্টিভটা আগে বসে, অ্যাডজেক্টিভের পর এই শব্দগুলো বসে, তারপর কি বাকি অংশ যেটা থাকবে সেটাই। কিন্তু তুমি যদি সুপারলেটিভ করো, সেম জিনিস, সুপারলেটিভের ক্ষেত্রে লক্ষ্য রাখবা, প্রথমে কী নিবা, শেষে সাবজেক্টটা নিবা, তারপর সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং সুপারলেটিভের ডিগ্রির সামনে আগে আসবে তোমার এই ফর্মটা, অর্থাৎ কি আগে হয় দা বসবে অক্সিলারি ভার্বের পর, অথবা ওয়ান অফ দা, এগুলো আগে এই দুইটা কী বসে শব্দের অ্যাডজেক্টিভের আগে, মানে আগে বসবে। তারপর কী হবে, অ্যাডজেক্টিভটার তোমার সুপারলেটিভ ফর্ম হবে, তারপর সেই অনুযায়ী অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নিয়ে বাকি অংশ যেটা থাকবে সেটাই। মূলত এইটাই হলো তোমার মূল চার্ট, অর্থাৎ ডিগ্রি যেহেতু অনেক ইজি, তোমরা একবার চেষ্টা করলে, উদাহরণগুলো চেষ্টা করলেই পেয়ে যাবা। সো এবং যারা ভালো করতে চাচ্ছ তারা বিগত ক্লাসে এসএসসি এইচএসসি যে বিগত ক্লাসগুলো আছে, এই ক্লাসে তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালো করে বেশি করে সলভ করবা, তাহলে এটা সম্পর্কিত যতগুলো ভুল ধারণা থাকবে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ডিগ্রি পর আর একটা ভয়েস এবং তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ভয়েস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করলে আমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো শেষ হয়ে যাবে। তো আমরা সেটা সেই অনুযায়ী করব। আজকে ডিগ্রি পর্যন্তই থাক। যদি কোনো কিছু বিষয় জানতে চাও কনফিডেন্স প্রাইভেট অনলাইন টিউটোরিয়াল সম্পর্কিত, তোমরা সেটা আমাদের মডারেটর, ফেসবুক মডারেটর বা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবা। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।